বাংলাদেশের বিজিবির সাথে ভারতের বিএসএফ এর মধ্যে রক্তক্ষয়ী একটি সংঘর্ষ হয়ে গেছে। যে সংঘর্ষে 16 জন ভারতের সৈন্য নিহত হয়েছে আর বাংলাদেশের মাত্র 2 জন সৈন্য নিহত হয়েছে। মাত্র 8 জন বিজিবি দক্ষ এবং কৌশলের কাছে পরাস্ত হয়েছিল ভারতের 1 শতাধিক বিএসএফ সৈন্য। এটা কোনো কল্পনা বা গল্প কাহিনী নয়। এই ঘটনার স্মরণ হলে এখনও ভারতীয়রা ভয়ে কেঁপে ওঠে। এই ঘটনার পর শেখ হাসিনা ভারতের সাথে একটি সমঝোতায় যায়, যার পর থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের সীমান্তে ঢুকে গুলি করে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেও এর কোনো প্রতিবাদ করেনি বিজিবি বা বাংলাদেশ সরকার। ওই ঘটনার পর বিজিবিকে সীমান্তে শুধু পুতুল হিসেবে সাজিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা পতনের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশের সীমান্ত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গত 1 মাসে বিজিবির সাথে বিএসএফ এর প্রায় 700 বার বৈঠক হয়েছে, যার মধ্যে গত 15 দিনে 600 বারেরও বেশি বৈঠক হয়েছে। দুই দেশের সীমান্তে এমন উত্তেজনা আবারও দুশ্চিন্তার বাজ পড়েছে মোদী সরকারের, কারণ পাকিস্তান চীনের পর বাংলাদেশের সাথে সরাসরি বিবাদে জড়ালে লাভের থেকে লস হবে বেশি ভারতের। তবে বাংলাদেশের মাত্র 2 জন বিজিবি সৈন্যের বিপরীতে ভারতের 16 জন বিএসএফ সৈন্যের নিহতের ঘটনায় ভারতের সামরিক বাহিনীর অদক্ষতা এবং বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে কি ঘটেছিল সেই দিন? বেশি দিন নয়, এই তো কয়েক বছর আগের ঘটনা। এটি সালটা ছিল 2001 সাল। 18 এপ্রিল ভোররাতে কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমির সেচ কাজ দেখতে যান জমিতে। সে সময় তারা দেখেন ধান খেতে কয়েকজন সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। ওই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চেয়েছে এখানে বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন বিজিবির পুরনো নাম ছিল ভিডিআর, যা পরবর্তীতে বিডিআর বিদ্রোহের পর 2001 সালে পরিবর্তন করে বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড হিসেবে নামকরণ করা হয়। যাই হোক, তখন এই বিজিবি বিডিআর বলে পরিচিত ছিল। বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ ঢুকে পড়ার খবরটি খুব দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামে একজন ব্যক্তি। কিন্তু তখন বিডিআর ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। অস্ত্র নিয়ে ভারতের বিএসএফ সৈন্যরা বাংলাদেশে গ্রামের ভিতর ঢুকে পড়েছে খবর পেয়েই খুব দ্রুত অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় বিডিআরের সদস্যরা। কিছুক্ষণ পর বিএসএফ সৈন্যরা বিডিআর ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে শুরু হয় গোলাগুলি। ভোর 5টা থেকে কয়েকশো বিএসএফ সদস্যদের সাথে প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে যায় 8 জন বিডিবি সদস্য। এর মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন বিডিআর সদস্য যুক্ত হয়। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। কুড়িগ্রামের বড়াইবাড়িতে যখন বিএসএফ এর সাথে বিডিআর এর তীব্র সংঘর্ষ চলছে, তখন ঢাকার বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30টার দিকে বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে এসে পৌঁছায়। 19 এপ্রিল পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বিজিবি এবং বিডিআর এর মধ্যে। পরবর্তীতে সংঘর্ষ থামলে 16 জন বিএসএফ সদস্যের মরদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে। বিপরীতে বাংলাদেশের 2 জন বিডিআর সদস্য শহীদ হয়। স্থানীয় বাসিন্দা এবং বিডিআর সদস্যদের দাবি, এই ঘটনায় আরও অনেক বিএসএফ সদস্য মারা গেছে। অনেকে মৃতদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে। যেই 16 জনের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভিতর ধান খেতে পড়েছিল। এই ঘটনায় অনেকেই বিডিআর সদস্যের সাহসিকতার প্রশংসা করলেও আওয়ামী লীগ ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্য এই ঘটনা হয়েছিল। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগ। তখন বিডিআর প্রধান বলেছিলেন, আপনারাই বিচার করুন, বর্ডার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়ে আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি এই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্ত মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এখন যে ভারত কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে, যখন জেনারেল ফজলুর রহমানের মতো লোকরা সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন, তখন ভারত বাংলাদেশকে যোগ্য সম্মান দিয়ে কথা বলতো। আর বাংলাদেশের এই সম্মান ধূলিসাৎ করেছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, যারা ক্ষমতায় থাকার জন্য ভারতের পা চাটার জন্য দিল্লিতে চলে যেতেন। তখন থেকে ভারত বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করে। তবে ভারতের অনুগত শেখ হাসিনা সরকার পতনের পর আবারও পুরনোরূপে ফিরে আসতে শুরু করেছে বাংলাদেশে বিজেপি। আর তাই সকল সংঘাত এড়াতে দফায় দফায় বিজেপির সাথে বৈঠকে বসছে বিএসএফ।